ভোর 4:30-র সময় উঠে বিছানাটা এরকম মেসি ছিল, আর আমি তো ব্রাশ মাজন নিয়ে চলে এসেছি এখানে ব্রাশ করব বলে। তো আজকের দিনটা আমার জন্য খুবই লম্বা হতে চলেছে, তার রিজনটা তোমরা তাড়াতাড়ি জানতে পারবে। আর এখানে আমি স্নান সেরে চলেও আসি। আর আজকে আমি কি আউটফিট পরবো সেই আউটফিটটা নিয়ে চলে আসি। আজকে ডিসাইড করি যে এই কুর্তিটাই পরবো। এটা আমার ভীষণ ফেভারিট একটা কুর্তি, আর এটা খুব একটা পরাও হয় না, আর চোখের পলক ফেলতে না ফেলতেই আমি কুর্তি পরেও নিই। এই কুর্তিটা আমার ভীষণ পছন্দের একটা কুর্তি, তো কালারটাও আমার খুব ভালো লাগে। তো আজকে ডিসাইড করলাম যে না, এটা পরেই যাবো। তো তারপর তাড়াতাড়ি করে রেডি হতে হবে, আর এখানে সব মেকআপের জিনিস বার করাই ছিল। আর তারপর দেখতে দেখতে একটা সফট মেকআপ করেও ফেলি, কেন সকাল সকাল অত সকালে বেশি মেকআপ করা পসিবল না, ভালোও লাগে না। তো এই সিম্পল লুকটা কীরকম লাগলো জানিও। তো এরকম তাড়াতাড়ি করে রেডি হই, বেরিয়ে পড়ি ঘর থেকে। আর এই বাড়ি থেকে বেরিয়ে গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন আর মাকে ক্লিপে অ্যাড করা হয়নি। তো অটো ধরে তারপর সেখানে মাকে অ্যাড করি। মা পাশেই বসেছিল, আর মা হঠাৎ করে আমার ভিডিওর দিকে তাকাতেই আমিও হেসেই ফেলি। তো যাই হোক, অটোয় হাওয়া খেতে খেতে এরকমভাবে যাচ্ছিলাম, আর দেখলাম তখন প্রায় 7:15-20 বাজে। সব বাজার হাট সবাই করছে। তো সেরকম লোক দেখতে দেখতে আর রোদ্দুরটাও তখন উঠছিল। তো যাই হোক, হাওয়া খেতে খেতে এরকম অটো করে যেতে বেশ ভালোই লাগছিলো সকালবেলায়। তো তারপর অটো থেকে নেমেই হেঁটে যেতেই মন্দির একটা পড়ে স্টেশনের কাছাকাছি। তো সেই মন্দিরে মা আর বড় ঠাকুর থাকেন। তো তারপর ওনাদের থেকে আশীর্বাদ নিয়ে আবারও সামনের দিকে এগোতে থাকি। আর বেশ কিছুটা হাঁটার ফলে তখন গরমটা হচ্ছিল, ঘাম দিচ্ছিল, একটু কষ্ট হচ্ছিল। আর গরমের সময় গরম তো পড়বেই, আর আজকের দিনটা খুবই স্পেশাল, তো এইটুকু গরম তো সহ্য করতেই হবে। তো তারপর হেঁটে যেতে যেতে দেখি রাস্তা এরকম ফাঁকা, সকালের রাস্তা তো ফাঁকাই থাকে, হেঁটেও মজা। আর দেখলাম 2-4 জন এরকম ট্রেন ধরবেন বলে তাড়াহুড়োতে ছিলেন, কেন অফিস যাবেন, তো সবাই দৌড়চ্ছিল। আর হেঁটে যেতে যেতে এরকম দেখতে দেখতে ছোটদা ভাইদের বাড়িতে চলেও আসি। আর এসেই দেখি মা পুচকেকে নিয়ে নিচে যাওয়ার জন্য রেডি, পুচকেও রেডি পুরো। আর এখানে ছোটদা ভাই সব ঠাকুরদেরকে পুজো করেছে সকালে উঠে, অনেক ঠাকুর। আর সবাইকে ফুল মালা পরানোর পর তো ভীষণ সুন্দর লাগছিল। তো তাড়াতাড়ি করে আমরা নমস্কার সেরে তারপর নিচে নেমেও পড়ি। আর নিচে নেমেই গাড়িতে উঠে পড়েছিলাম। কিছুটা চলেও এসেছিলাম, বাওয়ালি ক্রস করে আমরা যাচ্ছিলাম আজকে বড় কাছারিতে, কেন ছোটদা ভাইয়ের ছেলের আজকে মুখে মহাভোগ খাওয়ানো হবে।